বৃষ্টির দেখা নেই, এরই মধ্যে তাপমাত্রা বাড়ছে জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁই ছুঁই। দিন কয়েকের মধ্যে আরও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষের অবস্থা গরমে যেমন নাজেহাল, তেমনি কৃষিকাজে বৃষ্টি না হওয়ায় খুবই সমস্যার মধ্যে পড়েছেন কৃষকেরা। এই পরিস্থিতিতে খুব জরুরি না হলে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদি বের হতেই হয় তাহলে অবশ্যই সঙ্গে ছাতা কিংবা টুপি ব্যবহার করতে হবে। হালকা খাবার, ফলের রস, পর্যাপ্ত জল খেতে হবে। সঙ্গে ওআরএস বানিয়ে রাখা জল খাবার পরামর্শ দিলেন চিকিৎসক সপ্তর্ষি মজুমদার। এদিকে বৃষ্টি না হয় কৃষিকাজে প্রভাব পড়ছে। বৃষ্টি না থাকায় জমি শুকিয়ে যাচ্ছে, পাট চাষের ক্ষতির সম্ভাবনা বাড়ছে। এই দুদিন ভারী বৃষ্টির প্রয়োজন। চা বাগানের পর্যাপ্ত জলের অভাব দেখা দিয়েছে। বিপাকে পড়ে কৃষকরা জমিতে মাথার উপর ছাতা লাগিয়ে কৃষিকাজ করছেন। এক কৃষক হামিদুল ইসলাম জানান, খুবই শোচনীয় অবস্থা। পাট হচ্ছে না, বৃষ্টি নেই, রৌদ্র উঠলে কাজ করতে পারছি না। এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে পাট মরে যাবে। পাট না হলে কৃষকরা সমস্যায় পড়বে। আমার নাম তো হামিদুল ইসলাম, বাড়ি আমাদের মোড়লপাড়া। অবস্থা খুব মানে শোচনীয়। যেরকম বৃষ্টি নাই, বৃষ্টি না হলে পাট হচ্ছে না। এদিকে পাটের জন্য রোদও দরকার। জলের অভাবে পাট মরে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। সকালে আসে চলে যাচ্ছি, আবার বিকালে আসতেছি সন্ধ্যার দিকে। ছাতার নিচে থাকা যাচ্ছে, মোটামুটি ছাতা ছাড়া থাকাই যাচ্ছে না। প্রচণ্ড গরম, জল ইমিডিয়েট দরকার। চাষিদের ক্ষতি মানে প্রচুর ক্ষতি। আর এক সপ্তাহ জল না হলে পাট মরে যাবে। ওইদিকে চা বাগানের অবস্থা খুব খারাপ, চা বাগান তো মরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রচুর সমস্যা, থাকা যাচ্ছে না তো মাঠে। কি জানিয়েছেন চিকিৎসক, শুনব। ডক্টর অভিষেক মজুমদার, রংবেল পিএইচসির মেডিকেল অফিসার। প্রথমে বলবো, যদি খুব জরুরি না হয় তো বাইরে বেরোতে না। আর বাইরে যদি বেরোতে হয় তো ছাতা বা টুপি হোক কিছু নিয়ে বেরোবে। আর সঙ্গে একটা জলের বোতল ক্যারি করবে, যেখানে লবণ, চিনি, জলের শরবত, একটু লেবু মিশিয়ে দিলেন বা ওআরএস ওয়াটার এইসব ক্যারি করতে নিয়েছে। এই দিনে যদি কোনো হাইপার টেনশন বা কোনো কোমোডিটি না থাকে তো দিনে 3 থেকে 3.5 লিটার জল খাবে। আর ফলের রস, মানে এখন তো গরম করে একটা ফলের রস ফল তো বেরোচ্ছে, তো ওইসব খাওয়া যাবে।